الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الروح والجسد وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. في شان حبيبه مخبرا وآمن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই মহব্বতে وعلى آل سيدنا. আব্বা এই আওয়াজে তো আশিক রসুলের আওয়াজ বোঝায় না, একটু মহব্বতে পড়বেন না। দীর্ঘক্ষণ আমার ছোট ভাই কাউসার জালালি আলোচনা করছে। কষ্ট হয়েছে আপনাদের? কথা বলেন, কষ্ট হয়েছে? গ্রামটা কিন্তু একই গ্রাম, দূরে কন্যা মারহাবা। আমরা ওই জন্য বাইরের লোক আলোচনা করি, এক জায়গার লোকের দুই তিনটা হয়েছে। আল্লাহ আকবার করুন, এটা জোরে বলেন না। শাহাবুরি আছে না, আপনার বড় ভাই। আল্লাহ আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर
সেদিনা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ঠিক কিনা বলেন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা وعلى علي سيدنا ইয়া জবান খুলে সবাই পিছনে তারা করে না এই যুবক করতে মোহাম্মদ জিকির করো লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আইরে কত সুন্দর মাদিনা আইরে যার নাই কোন তুলনা বললেন কত সুন্দর মাদিনা আইরে যার নাই কোন তুলনা তোমরা বুঝে কেন বোঝো না তোমরা বুঝে কেন আমার ইমান সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা নবীর প্রেম পাগল হইয়া নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে মুজাহিদের জীবন ধন্য হইত নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীর পাইলে মাশাআল্লাহ লা ইস্তেদার লা আল্লাহ 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 এশকার রাসূল ইমানের মূল হাদিসে বলে এশকার রাসূল ইমানের মূল হাদিসে বলে তাহার মতো প্রেমিক আল্লাহ বানাও আমার মাশাআল্লাহ আল্লাহ 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 ইমানের মূল হাদিসে বলে আস্তে আস্তে আল্লাহ আল্লাহ ওবের রাসূল ইমানের মূল হাদিসে বলে ওবের রাসূল ইমানের মূল হাদিসে বলে আমার জীবন ধন্য হইত নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 ওয়াজকার রামে জহতা পাইলা নবীর প্রেমে ওয়াজআল করলে জহতা পাইলা নবীর প্রেমে তাহার মতো প্রেমিক আল্লাহ বানাও সবাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইয়া নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আবু বকর সিদ্দিক হইল
নূর নবীর প্রেমে আবু বকর সিদ্দিক হইল নূর নবীর প্রেমে তাহার মতো আশিক আল্লাহ বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 সবরে চাঁদ হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই সবর চাঁদ হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ 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 তুমি যেতে যাবে বসলে আমারে যাইও না ফেলে বলো মাশাআল্লাহ তুমি যেতে যাবে বসলে মাশাআল্লাহ আমারে যাইও না ছেড়ে গেলো মাশাআল্লাহ ভাই তোমার প্রেম হলে ভাই তোমার প্রেম হলে আমার আমল করো মুর্শিদ চাওয়া হয় না যে বদনাম রেজবি চাওয়া হয় না যে বদনাম জালালি চাওয়া হয় না যে বদনাম প্যারা চাওয়া হয় না যে বদনাম সবরি চাওয়া হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ এরজা জিন্দা নবী শুইয়া রইছে নবী মারহাবা মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাতালার না মাতালা লা আল্লাহ আল্লাহ এরজা নূরের নবী শুইয়া রইছে নবী মদিনার শহরে নবী গো একবার দেখা দিবানে জীবনে নবী গো একবার দেখা পাইব নেই মরণে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীরা যাইতেন সময় কাটাইব নবী আপনার পরদ পরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীরা যাইতেন সময় কাটাইব নবী আপনার পরদ পরে মারহাবা আল্লাহ আল্লাহ আমি দেখব বলে আশায় থাকি রে নবী আমি দেখব বলে আশায় থাকি নবী এই জীবন থাকিতে দয়াল রে একবার দেখা দিবানে জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 এরজা জিন্দা নবী শুইয়া রইছে দয়াল মারহাবা একবার নবী শুইয়া রইছে নবী মদিনার শহরে বন্ধুরে একবার দেখা পাইব না জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ তোলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে সকলে বলুন আল্লাহু আকবার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে দুইটা হাত তুলে বলে ইয়া আল্লাহ আমাদের হায়াতের মালিককে আমাদের মৌতের মালিককে
এই বেহেশতের বাগানের মালিককে আসলে কি বলবেন না আল্লাহু আকবার। বন্ধু ও আমার সত্য বাবার, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মওতের মালিক, যিনি আমাদের এই কুল কায়নাতের মালিক, তিনার নাম হচ্ছে আল্লাহ। ঠিক না? ওই আল্লাহ আমাদের মাহফিলে আছে না নাই? আমরা দেখেনি, আমরা দেখেনি। আল্লাহ কেমনে দেখো, আল্লাহ রব্বুল আলামিন বলে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ দেখতেছি রে। কিভাবে দেখি, কেমনে দেখি জানোনি? আমি আল্লাহ কোরআনে ১,৫০০ বছর আগে জানাইয়া দিছি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও কুমিল্লার মানুষ একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দেখি এবং শুনি। আল্লাহ গো, আপনি কেমনে দেখেন, আপনি কেমনে শোনেন? আল্লাহ দেখার জন্য কান লাগেনি, চোখ লাগেনি, শোনার জন্য কান লাগেনি। আল্লাহ দেখতে হইলে, শুনতে হইলে কানের প্রয়োজন। কিন্তু আল্লাহর বান্দা আমার মতো আপনার মতো না। আল্লাহর কানটা হচ্ছে কুদরতি কান, আল্লাহর দেখাটা হইল কুদরতি দেখা। জোরে কি বলবেন না আমার? ও বন্ধু, আল্লাহর কুদরতি কান, কুদরতি চোখ মুবারক দিয়া আমার আল্লাহ জগৎবাসী রে, আমি আল্লাহ দেখি এবং শুনি। তাহলে রাত্রে যাহা হচ্ছে দেখেন কে? দিনের বেলা যাহা হয় দেখে কে? সব কিছু আমার আল্লাহ দেখে। যদি কি বলবেন না আমার? ওই মহান রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহর পবিত্র জগতের ভিতরে বাক্কা নগরী জাজিরাতুল আরবে আমার আল্লাহ এমন একজন নবীর আগমন ঘটাইলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, যেই নবীর আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার সাততলার বাবারা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, তাওরাতে ঘোষণা দিছি আহমদ, জব্বুরে ঘোষণা আহমদ, ইনজিল কিতাবে ঘোষণা আহমদ, শ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। ওই কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না। ঠিক বলেন, ইবলিস শয়তান তোমার সূরা ধরতে পারে না। অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কত দিন বাকি বলো না ইয়া
রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো দেখিতে কত দিন বাকি বলেন না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে ঠিক না মেরাজেতে গেলেন আপনি খোদার বাড়িতে সালাম রহমত বরকত আল্লাহ দিল আপনাকে সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ সেইখানেও ভুলেন নাই মোদের ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূল মারহাবা কইতেন না আরে পরে বলেন না মারহাবা হে আমার বাবারা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পেয়ারা হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাইলেন আল্লাহ আমার নবীরে এমন ভালোবাসেন এমন মোহাব্বত করেন বাজানো ওই মদিনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মা আমেনার পেট মোবারকে দিলেন হুজরা মোবারকে আসতেছে আরবের কাফেররা নিজের নবীজির একেবারে নিয়ারেস্ট আবু জাহেল ঠিক না বেঠিক চাচা আবু জাহেল নজম চাচা আবু জাহেল কয় আসতে দিব না কারণ যেই নবী আসতেছে তাওরাতের খবর জব্বুরের খবর ইনজিলের খবর এই নবী আসতেছে আমার বংশে আমাদের কুরাইশ বংশে ওই নবী যদি দুনিয়াতে আসে লাখ উজ্জাত মান্য 360 খোদার ইবাদত বন্ধ করে দিবে এমন একটা ধর্ম জারি করবে রে ইয়াউমাল কিয়ামা কিয়ামত পর্যন্ত থাকবে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ আমার আল্লাহ কয় আমার নবীর হেফাজতকারী আমি আল্লাহ সুবহানাল্লাহ তাই একটু লাগাই দিলাম দেই আসনি আসে সুবহানাল্লাহ গলা ভাঙা লাগে আগাতে একটু বাগার দিয়ে দিছে আল্লাহু আকবার আসলি শুরাইয়া বসে জোরে কোন মারো আমার আল্লাহ কয় হাবিব আপনি নবীর মালিক আমি আপনি নবীরে বানাইছি আমি জগতে পাঠাইতেছি আমি হেফাজত করার মালিকও আমি জোরে বল মারহাবা উম্মিয়া বংশ খুদায়া বংশ খারেজি বংশ রাফিজি বংশ 4টা গোত্র হইতে 4টা মহিলারে 40,000 দিরহাম দিয়া নিযুক্ত করলো আমার আপনার নবী কামলিওয়ালা যখন জগতে আগমন করবে ওই নবী মা আমেনা বেহুশ অবস্থায় থাকবে তার চিন্তা আমার আল্লাহ না মা আমেনা খবর পাইতো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো আপনি নবী আসবেন মা আমেনার পেট মুবারক দিয়া আমি আল্লাহ কুদরতি পোশাক মুবারক জান্নাতি পোশাক দিয়া আপনার দুনিয়ার জমিনে পাঠাইব আরবের কাফেররা বলে না ঠিক না আমার নবী আসতেছে লম্বা ঘটনা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 4 জন মহিলা জোরে কোন কয়জন 4 জন জান্নাতি মহিলারে আমার আল্লাহ জগতের বাড়িতে মা আমেনার খেদমতে পাঠাইছে মা আমেনা একটা কুরসি মোবারকের মধ্যে বসা আল্লামা শফিউল বুখারী রাহমাতুল্লাহ আলাই ওনার সামনে কারবালায় জালজালায় কারবালার মধ্যে উল্লেখ করে আমার আপনার নবীর আগমন আল্লামা কাসতুলানি শরহ বুখারী মাহবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করে আমার আপনার নবী আসতেছে আমার মা আমেনা একটা কুরসি মোবারকে বসা দয়াল নবী মা আমেনার পেট মোবারকে যেদিন আব্দুল্লাহর কপাল মোবারকে চুমা দিছে ওই দিন যেমন ছিল 10 মাস 10 দিন পরে মা আমেনা কয় আমি তেমনই আছি আমার পেট মোবারক বড় হয় না আমার পেটটা বাড়ে না অন্যান্য মহিলারা হামেলা হইলে
হইলে আমাদের মা বোনদের ফ্যাটটা একটু ওসা হয়, কারণ ভিতরে আমরা খাবার নেই, অক্সিজেন গ্রহণ করি, আমরা বাড়তে শুরু করি, আমরা একটু বড় হই, এই জন্য ফ্যাটটা একটু বেড়ে যায়। কথা বল ঠিক না? আমার মা আমেনা কয় জগৎবাসী রে, আমার কামলিওয়ালা যেদিন পেট মোবারকে আসছে, আব্দুল্লাহর কপালে যেদিন সুমা দিছিলাম বছর ধরে, আমার দয়াল মা আমেনা কয় 10 মাস 10 দিন একই অবস্থায় আমি চলতেছি, একই রকম হাল হাকিকত। ওই দিন থেকে একটা একটা করে স্বপ্ন আরম্ভ হয়েছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা প্রতিদিন এসে আমার সালাম দেয়, জোরে মারা হওয়া। লম্বা ঘটনা, ওই দিকে যাইতাম না। আমার মা আমেনা কয় দালাইলুন নবুয়তের মধ্যে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ড এবং পঞ্চম খণ্ড আল কাহের রাসাল পঞ্চম খণ্ডের 82 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত আমার আপনার নবীর আগমনের বার্তা ধরে কন্যার হওয়া। মা আমেনা বলতেছে আমার নবী আসতেছে, আমি দেখতেছি জিব্রাইল আমার ঘরে আসছে, নবীও কাবার মিয়া। সুবহানাল্লাহ। জিব্রাইল আইসা একটা ফাঁকা মোবারক দিয়ে আমার পেট মোবারকের উপরে এইভাবে ডান দিক থেকে বাম দিকে দিছে, আরেকটা ফাঁকা মোবারক দিয়া আমার বাম দিক থেকে ডান দিকে একটা মশা দিয়া কয় মা আপনার টেনশন করার দরকার নাই, কিছু মারে চিনবেন না, আমি বললাম জিব্রাইল আমিন। কালকে হয়েছে সুবহানাল্লাহ, আগামী পরশু দিন জোরে আল্লাহ, আমি সাবর হিসাবে মরি, সোয়াল্লা বুঝতেন না, সাবরের মরি তো মঞ্জিল ওই জাগুর জন্য বিশ্বর কৃষ্ণপুর দোতলা মসজিদের ক্ষতি আলহামদুলিল্লাহ বুঝতেন না, কাছেই দম নেব, বাড়ি তো বেশি দূরে না, একেবারে শান্তিরা। সুবহানাল্লাহ। আমার কথা তো বোঝেন না, বোঝেন না আব্বা, যুবকরা মনে বোঝেছ না বাবা, জোরে কোন আল্লাহ আকবার। নবীর মোহাব্বত নিয়ে বসতে হবে, কারণ আমি আমার সাবজেক্ট দেয় নাই, পাগলা যদি আগে সাবজেক্ট দিয়ে দিত তাইলে আমি সাবজেক্টের উপর আলোচনা করতাম, কিন্তু আমি একটা সাবজেক্ট আছিলাম পিতা মাতার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাজাইছি মনের মতো করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এনে আশা করে পাও এমনি এমনি আমাকে চইল মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, বলে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ঠিক আছে হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা, আমার মা আমেনা বলতেছে আমার নবী কামলিওয়ালার আগমন হচ্ছে গো। নবী কামলিওয়ালা আসার আগে জিব্রাইল সালাম দিয়া চলে গেল। হঠাৎ করে 4 জন মহিলা মা আমেনার ঘর মোবারকে আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া দেয় আপনারা কারা? হযরত আমাদের আদম জাতি আদম সফিউল্লাহ, ওনার স্ত্রীর নাম হইল মাহাওয়া। মাহাওয়া ডাক দিয়া দেয় আমেনা গো আপনি আমার চিনবেন না, আমি হইলাম পৃথিবীর প্রথম মানুষ যিনি হচ্ছে আদম, আর যার বাম পাজরে হায় মোবারক দিয়া আমার আল্লাহ বানাইছে, আমার নাম হইল হাওয়া। আরেকজনে কয় আমার নাম হইল মরিয়ম, আরেকজনে কয় আমার নাম হইল আসিয়া। আমার বাজার এইভাবে পরিচয় দিয়া আরেকজনে কয় আমার নাম হাজেরা। এবার 4 জনে আমার মা আমেনার খেদমত করে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে উল্লেখ করে মা আমেনা কুরসি মুবারকে
মোবারকে বসা, একজনে মা আমেনার চুল মোবারকের ভিতরে জৈতনের তেল মালিশ করে, আরেকজনে হাত টিপে দেয়, আরেকজনে পেট মোবারক টিপে দেয়, আরেকজনে ফা মোবারকে জৈতনের তেল দেয়। মা আমেনা কই কি রে ঘটনা কি? এমন করে দুলা সাজাইতে আছে, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী এসুক্ষণের ভিতরে এই নগরের তাশরীফ আনবে, যার নাম আসমানি আহম্মদ, জমিনি হবে মুহাম্মদ। জোরে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা আমেনা সহ্য করে রইলেন, কোনো ব্যথা নাই, রক্ত নাই, পানি নাই, ফুজ নাই, কিছুই নাই, কিছুই নাই। মা আমেনাকে হঠাৎ করে দেখলাম বিকুসুরিসাম, আমার এই শাম দেশের ভিতরে, আমি আরবে আছি, অদূর দূরের ভিতরে শাম শহর দেখা যায়। হঠাৎ করে নবীর আগমন যখন ঘটল রে, আমার নবীর চেহারা মোবারক থেকে এমন একটা নূরের ঝিলকানি মোবারক বাড়িছে, আল্লাহ কসম রে, ওই নূর মোবারকের আলো দিয়া আরো জগৎটা আলো হইয়া গেছে। বাইরে মা আমেনা কয়, জগৎবাসী শোনো, আমার নবীর নূর মুবারক তাজাল্লিয়াত যখন দিয়েছে, ফোকাসটা যখন মারছে রে, আমি আমেনা 3.5 মাইল পর্যন্ত আরবে শাম দেশের সিরিয়ার বড় বড় বিল্ডিং গুলা, বড় বড় প্রাসাদ গুলা, আল্লাহ কসম আমার দুইটা চোখে দেখছি। ওই নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান হলো, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ওরে আল্লাহ যাহার প্রেমে ভালো, ওরে কুমিল্লাবাসী তাহার পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ যাহার প্রেমে ভালো, ওরে কুমিল্লাবাসী তাহার পাগল, ফুলসেরাতে পার করিয়া, ফুলসেরাতে পার করিয়া, অগণবী দোজাহান, মোদের রাসূল আল্লাহর মেহমান বলো, মোদের রাসূল আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, বলে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। আর নবীজিকে না দেখিলে বাসে না আসে প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। আমার মা আমেনা বলতেছে, নবী আগমন করলো, করার পরে নবী কামলিওয়ালারে অন্যান্য সন্তানের ওয়ালার করে চিৎকার মারে, কিন্তু আমি দেখতেছি আমার নবী চিৎকার মারে না। আমার ঘরে এমন একটা সন্তান আছে, আমার আল্লাহ আমারে দিলেন, এত বড় একটা উপহার আল্লাহ দিলেন, কিন্তু আমার ফুলাজ আমার মা কয়েও ডাক দেয় না, চিৎকার দেয় না। ঘটনাটা কি? চক্ষু মোবারক খুলিয়া দেখতেছে আমার আপনার নবী তো জাহানের বাদশা সেজদায় পড়িয়া রইছে। আমার নবী সেজদায় পড়ে রইছে। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতে উল্লেখ করে, মা আমেনা কয় কি রে ঘটনা কি? একটু কান মোবারকটা, মা আমেনার ডান কান মোবারকটা একটু আগে যায় চেয়ার থেকে নামলা। মা আমেনা কয় নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম, আল্লাহর জাতের কসম খাইয়া কই রে, আমি শুনতেছি আমার শিশু মাসুম বাচ্চা মুহাম্মদ বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মাতি সাওয়া।
সন্তানেরা মাত্র আল্লাহু করে চিৎকার দেয়। আর আমার ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে রে বাবা, নূরের টুকরা। ওই নূরের নবী দুনিয়াতে আইসা রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই নবী আমার আপনার গুনাহ মাফের জন্য শুধু দুনিয়াতে হায়াতে জিন্দেগি শরীয়তে মুহাম্মদীতে ৬৩ বছর শুধু কান্দে নাই। আমার নবী তার উপরে 2,88,00,000 বছর কাঁদছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হে আমার বাবারা, গভীর মনোযোগ। ওই নবী আসলেন উম্মতের জন্য। ওই নবী এসেছেন দয়াল নবী কামলিওয়ালা। উম্মতের দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা নবী গোপনে গোপনে দাওয়াত দিতে আছে। গভীর মনোযোগ। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? ওই নবীর আগমন না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ৮০,০০০ আলো ১৮,০০০ মাখলুকা বীজ দেয়। আমার আল্লাহ কয় আমি আল্লাহ প্রকাশ হইতাম না। ওই নবীর আগমন হইতেছে, আমার আল্লাহ কি খুশি না বেজার? আপনারা ৭ তলার বাবারা খুশি না বেজার? যুবক ভাইয়েরা হাত তুলে বড় খুশি না বেজার? এই খুশির নাম হইল ঈদে মিলাদুন নবী, মানে নবীর আগমন। জোরে বল সুবহানাল্লাহ। এই দলিল আমার আল্লাহ ১,৫০০ বছর আগে আল্লাহর পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দিয়েছে, কুল হে হাবিব আপনি বলেন বিফাদলিল্লাহ, আপনার উম্মতেরা যারা আছে আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং যারা রহমত পেয়েছে, ও বন্ধু আপনি তাদেরকে বলে দেন ফালিয়াফরাহু, যারা ফজল পেয়েছে রহমত পেয়েছে যারা বরকত পেয়েছে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে জশ্নে জুলুস করে ঈদে মিলাদুন নবী পালন করে। তাই আমরা আশিক রাসূলরা ইমানদার মুসলমানেরা জশ্নে জুলুস 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করি কি করি না? জোরে বলেন না, করি কি করি না? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গো জুলুস করে না, বলেন ঈদ মিলাদুন। কি আমরা কার বাকি আজ করে যাবেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা পারেন না? নবী নাথ রাসূল শান পারেন না? বলেন আমার সাথে, বলেন না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গো জুলুস করুন। ওই আশিক রে সূরা আল ইমরানে করছে বর্ণনা, আমার নবীর তাজিম ইমানদার ফরজ, নবীর তাজিম ইমানদার জন্য ফরজ ঘোষণা দিয়েছেন রাব্বানা, ইমানদার গো জুলুস করো না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গো জুলুস করো না। জোরে বল সুবহানাল্লাহ। আমি একটু লাইরা সেরা সামলাই, জোরে বল আল্লাহু আকবার। বলতে বুঝলে গেছে গা পারি না এরকম, জোরে বল আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনার আজকে আমরা মাহফিল সাজাইলেন, আপনারা এলাকাবাসী খুশি না বেজার? জোরে বল আব্বা, খুশি না বেজার? আমার আপনার নবী কামলিওয়ালা আগমন হইতেছে, ওই আগমনে আমরা খুশি না বেজার? আচ্ছা, আজকের খুশিটা আর নবীর আগমনের খুশিটা কি একরকম নাকি? নবীর আগমনের খুশি একরকম না। আল্লাহর হাবিব মক্কা হিজরত করিয়া মদিনায় যাইতেছে, নারী পুরুষ সবাই মিল্লা নবীর জন্য কাতার ধরে দাঁড়ায় রয়েছে। গিলমানে জোরে বল সুবহানাল্লাহ। নারীরা ছিল ছাদের উপরে, আর আল্লাহর হাবিবের উম্মতরা ছিল রাস্তার দুই পাশে, বলতেছে
তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া যাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। সরে কি বলবেন না মারহাবা? হে আমার বাবা, তাই বলতেছিলাম আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের মিলাদুন নবীর মাহফিল যে শুধু কুমিল্লা হয়, দারোগাবাড়ি হয়, শাহপুর হয় এমনটা নয়, কালিয়াপুর এমনটা নয়, রেজবিয়া দরবার শরীফে এমনটা নয়। স্বয়ং আল্লাহ নিজেই মিলাদুন নবীর মাহফিল বসে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আলমে আরোহা সুবহানাল্লাহ। এই আলমের নাম, এই জগতের নাম আলমে নাসুত। আমরা আরেকটা জগতে জানো, ওইটার নাম হইলে আলমে বরজখ মানে কবর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আলমে আরোহা রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাকাইয়া আল্লাহ কুরসি মুবারকে বইসা, আল্লাহ ছিলেন হাকিম। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'তারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। জোরে কোন মারহাবা। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। এই জন্য আমার আল্লাহ কয় জগৎবাসী শোনো, আমি আল্লাহ আলমে আরোহা রূহের জগতে এইভাবে মাহফিল সাজাইয়া শুধু নবীদেরকে ডাকাইয়া বলছি, ও আমার নবী রাসূলরা শোনেন, আপনাদের মাঝে এমন একজন নবীর আগমন হবে, ওই নবী দুনিয়াতে গেলে আপনারা নবীরে মানবেননি। সমস্ত নবীরা কয় মানবো। আমার আল্লাহ কয় আপনাদেরকে কিতাব দিছি 103 খানা। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা কিতাবের সত্যায়ন করবে আমার মদিনার মুস্তাফা। যেই কিতাবে নবীর সিল থাকবে না, সাইন মোবারক থাকবে না, ওই দরখাস্ত যেমন বাংলাদেশের এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের দরখাস্তের ভিতরে যদি সিল না থাকে, সাইন যদি না থাকে, মন্ত্রণালয়ের বাজেট পাস হয় না। আল্লাহর কসম রে, আল্লাহ কয় আপনি যে নবী, আপনার তাওরাত দিছি, আপনার জবুর দিছি, আপনার ইনজিল দিছি, এইভাবে 103 খানা, বাকিগুলা সহিফা, বড় মাত্র 4টা কিতাব। জোরে সুবহানাল্লাহ। আর বাকিগুলি সহিফা, ছোট ছোট কিতাব। জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী রাসূলরা গো, ওই নবী সত্যায়ন করবে আপনাদের কিতাবগুলা, আর আপনারা ওই নবীরে পাওয়ার পরে ওই নবীর দিন প্রচারের জন্য সহযোগিতা করবেন, ওই নবীর উপরে ঈমান আনবেন। আমি আল্লাহর এই কথাটা মানছেন কিনা? সমস্ত নবীরা কয় আল্লাহ যারে না বানাইলে আমরা সৃষ্টি হইতে পারতাম না। ওই নবী আসলে কসম আল্লাহর, আদম নবীর পিরিয়ডে যদি আসে, আদম নবীর ধর্ম ক্যান্সেল, আমি ওই নবীর উপর কলমা পড়ব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পিরিয়ডে আসলে ইব্রাহিম ডাক দিয়ে আমার পিরিয়ডে আসলে আমি কলমা ছেড়ে দিয়া ওই নবীর কলমা আমি গ্রহণ করে নিব। ঈসা নবী কয় ওই নবীর উপর কলমা পড়বে, মুসা নবী কয় ওই নবীর উপরে কলমা পড়বে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা আমার আপনার নবীর আগমন মানে নবীর মিলাদ। সুবহানাল্লাহ। ওই মিলাদুন নবীকে সমস্ত নবীরা মেনে নিয়েছে। আমরা বাংলাদেশের কিছু মুসলমান আছি বড় নামদারি, ঠিক কিনা? ওরে দাঁড়িয়ে টুকি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দাঁড়িয়ে টুকি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আমি দেওয়ার হোসেন মুজাহিদের মাথায় পাগড়ি, ঠিক কিনা? ইন্ডিয়া যাও, ভারত যাও, আমাদের 500 ব্যক্তি দেশ। ভারতে যাই দেখো যে বড় বড় শিখেরা আছে, নদীও তো পাগড়ি করেন। কথা বলে কথা বল, ঠিক কিনা? শুধু দাঁড়িয়ে টুপির নাম না, বাংলায় যে মুসলমান যে সর্বপ্রথম আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, সর্ববৃহৎ কোরআন, এটার বাংলা তর্জমা করেছে কৃষ্ণ হোসেন। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু এই জন্য সে মুসলমান না, ঠিক কিনা বলে? এই জন্য সে ইমানদার না। লেখাপড়া এক জিনিস, আমল হইল আরেক জিনিস, ঠিক কিনা বলে? শিক্ষিত লোক এক জিনিস, আর জ্ঞানী লোক হইল আরেক জিনিস।
মুসলমান এক জিনিস, আর এটা যারা মুনাফিক হলো আরেক জিনিস। মুসলমান ইমানদার এক জিনিস, বিশ্বাসী আরেক জিনিস। আমরা সবাই তো ইমানদার, কিন্তু আমরা একজনের নামের আগেও নাই পিছেও নাই, আমরা সিদ্দিক। কথা বল ঠিক কিনা? কিন্তু আবু বকর তো মুসলমান, ঠিক কিনা? আমার আল্লাহ নাম দিয়া দিছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হে আমার বাজানো, তরিকতের কিছু মানুষ আছে এই জন্য কিছু ঘুষ নেওয়াম, কারণ ঘুষ না দিলে এটার মনের ফেরত না দিলে এটা মুজারি কি ওয়াজ করে গেছে। কথা ঠিক কিনা? হে আমার বাবারা, গভীর মনোযোগ। তাহলে এই মিলাদুন নবী শুধু আজকে না, 1983 সাল থেকে আমরা ছাত্র সেনার মিলাদুন নবী বাংলাদেশে প্রচার, কিন্তু শুধু আজকে না রে বাবা, বিশ্বের ভিতরে তাকাইয়া দেখো, আজকে 161টা দেশের ভিতরে এই সরকারিভাবে ঈদ মিলাদুন নবী পালন হচ্ছে। জোরে জোরে মারহাবা। আর বাংলাদেশের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আমার হুজুর কেবলার মাধ্যমে আজকে মিলাদুন নবী হয়, ঠিক কিনা বলে? কাদেরিয়ায় তৈয়বিয়ায় আমার হুজুর কেবলার মাধ্যমে মিলাদুন নবী হয়। আমরা বাংলাদেশের ভিতরে কুমিল্লায় করি, সামদিনায় করি, প্রত্যেকটা এলাকায় হয়, কি হয় না? তাহলে এটাকে কোনো দোষের বিষয় হইল? এটা কোনো দোষের বিষয় না। দোষ হইল ওই জায়গায় আমরা সুন্নিরা একটা জায়গায় মিলাদুন নবীর মিছিল করছে, মিলাদুন নবীর মাহফিল করছে, কিন্তু তারা জোহরের নামাজ পড়ে না। অথচ জামিয়ার মাঠে আল্লাহর কসম এতটুকু পানির ভিতরে ইমানদার মুসলমানরা জশ্নে জুলুস পালন কইরা জামাতের সাথে হুজুর কেবলার পিছনে নামাজ পড়ছি, ঠিক কিনা? আমরা নামাজি ইমানদারের জন্য নামাজ ফরজ, বেঈমানের জন্য নামাজ না। কোরআন জানলে নামাজি না, হাদিস পড়লে নামাজি না, ঠিক কিনা বলেন? ফিকহ পড়লে নামাজি না, তাসবিহ তাহলিল পড়লে নামাজি না। আল্লাহ তাই ইমানদারের উপরে নামাজ ফরজ। সুবহানাল্লাহ কইতে না বাবা? কার উপরে নামাজ ফরজ? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য যাকাত। আজকে রোজা রাখছেন, গতকালকে রাখছেন, সারা রাত্র আমার মুসল্লিরা ইবাদত করছে, আমি গুনাহগার ফজরের নামাজের উপরে শুইছি। মারা কিংবা কার জন্য? নবীর জন্য। কথা বলে কার জন্য? কারণ সেই নবী না আসলে মেরাজ হইতো না। ওই নবী মেরাজ দিয়া আল্লাহ আমাদেরকে একটা উপহার দিছে, নামাজ। কথা বল ঠিক কিনা? নামাজ আনছে নবী মেরাজে যাইয়া, কিন্তু এর আগে 2 রাকাত পড়াইয়া গেছে, ওইটা আবার কোন নামাজ? জোরে বল মারহাবা। নবী তো আরেকটা নামাজ পড়াইয়া গেছে। ইমানদার, আচ্ছা আর মেরাজে যাইতেন এদিকে, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইছিল। কয়জনের পড়াইছে? 1 লক্ষ, বেশি কম 3,24,000 নবী রাসূল। আল্লাহ কয় বাইতুল্লাহ আমার কাবা থেকে, কাবার হেরেম থেকে শুরু কইরা বোরাক দিয়া, লম্বা ঘটনা, আমি 1 মিনিটে শেষ করবো। বোরাক দিয়া আমার আল্লাহ কয় আমার বাইতুল্লাহ ফিলিস্তিনের মধ্যে লইয়া গেছে। জোরে বন্যার বাবা, যেটা ইসরায়েলি কাফেররা মুসলমানদের জানমাল ইমানকে ধ্বংস করে দিছে রে বাবা। শরীরের পায়ের মধ্যে যদি একটা মশা বসে, সিনসিনায়া মাথা পর্যন্ত যায়। আমরা মুসলমান ভাইয়েরা, মুসলমান মা বোনেরা, মুসলমান ছোট ছোট মাসুম বাচ্চাগুলিরে বাবা, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো কাল নাই, আব্বাও নাই, আম্মাও নাই। ইসরায়েলি বুদ্ধির গোষ্ঠীরা, ওই কাফের মুশরিক বেঈমানেরা এমন ভাবে হামলা করেছে, বোমা মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য কি আমাদের মনটা কাঁদে না? তাদের জন্য কি আমাদের বাবা ভাষা উঠলায় না? আমরা প্রত্যেকটা মাহফিলে বলছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করেছি, আমাদেরকে প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দিয়া যাওয়ার ব্যবস্থা করে দেয়। কারণ এই মসজিদে আকসা হইল ইমানদারের প্রথম কাবা। জোরে জোরে মারা হওয়া। ওই কাবায় আমার নবী 7 মাস নবী কামলিওয়ালা নামাজ পড়েছে। ওই কাবাটা কেমনে ভাঙবে? বিশ্বের মিডল
দেশের মুসলমানগুলা তাকায় রয়েছে হাফিরা, মায়ের খাওয়ার পরে মুসলমান, তারপরে বিভিন্ন মিডিয়ায় যখন চলে গেছে মুখের স্মরণে চোখের স্মরণে, এরপরে আস্তে আস্তে বাধা দিছে। কথা কোন ঠিক না রে বাবারা? গভীর মনোযোগ ধরে, ওই দিকে আমার সাবজেক্ট না, ওই নবীর উম্মত তো আমরা। কথা কোন ঠিক না রে? ওই নবী কামলিওয়ালা আসলেন, উম্মতের কাছে দাওয়াত পৌঁছায়া দিলেন। তাহলে ঈদ মিলাদুন নবী কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? এই জন্য বলে দিলাম, এই জন্য বাবা ওই নবীর মহাব্বতে আমরা মিলাদুন নবী মাহফিল করি, মাহফিল সাজাই। আর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক 1 নাম্বার সাহাবী, উনি বলতেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। জোরে কি বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক যেই আশিকে রাসূলুল্লাহ আমার নবীর মিলাদ মাহফিলে শুধুমাত্র 1 দিরহাম, কত দিরহাম? 1টি দিরহাম খরচ করবে। আল্লাহর জাতের কসম করে বই, ওই ব্যক্তিটা, ওই আশিকটা জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু হইয়া যাবে। তাহলে মিলাদুন নবীর মাহফিল করা দরকার আছে না নাই? গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আমার আপনার নবী এসেছেন, দাওয়াত দিয়েছেন। মক্কার কাছে আমার নবীকে আল আমিন বলে স্বর্ণ রূপা টাকা পয়সা নবীর কাছে জমা রাখে। আমার নবীর কাছে জমা রাখতেছে সমস্ত কাফেররাও, মানে আমার নবী আল আমিন মানে বিশ্বাসী। এবার আল্লাহ কয় বন্ধু গোপনে আর কতক্ষণ, এবার ওপেন হয়ে যান। গোপনে আর কতক্ষণ থাকবেন? ওপেন হন। এবার ওপেনে যখন দাওয়াত দিছে আমার নবী ডাক দিয়া কয় আরবের মানুষরা আজকে থেকে গাছ পূজা বন্ধ, আজকে থেকে মাছ পূজা বন্ধ, আজকে থেকে চন্দ্র পূজা বন্ধ, আজকে থেকে সূর্য পূজা বন্ধ। একটাই মাত্র জব্দ নাম, ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা আবু লাহাব নিজের ব্লাড শরীয়ত, কিন্তু তরিকতে হাকিকতে তো নবী নূরে খোদা। কথা কয় না রে? নিজের ব্লাড মোহাম্মদ, এই জন্য বুঝি তার পদদেশে আমারে ডাকবা। এই কথাটা মানতে পারলাম না, এই কইয়া একটা হাতে লইছে জোরে নাউজুবিল্লাহ। বাবারে সূরা লাহাবের ভিতরে এই ঘটনাটা আসে, জোরে আল্লাহু আকবার। কেন নাজিল হইল শানে নজরুলটা শোনো বাবা। আমার নবী দাওয়াত দিয়া দিল, দাওয়াতটা দিতে দেরি করে তোমরা এতদিন তো ভালো বলছিলাম, এতদিন তোমারে মহব্বত করছিলাম, আমাদের বাতিজা কারো ভাই কারো বাতিজা। কথা কোন ঠিক না বলি? শরীয়ত মুহাম্মদ বাবা। এবার আবু লাহাব একটা পাথরের টুকরা হাতে লইয়া তাব্বালাক ইয়া মুহাম্মদ কইয়া আমার নবীর চেহারা মোবারকের দিকে মেরে দিছে। জোরে কানা নাউজুবিল্লাহ। এ মুহাম্মদ তুমি ধ্বংস হইয়া যাও। আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বল, দেখে কি দেখে না? আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহরে গাইলা আল্লাহরে কইনা সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আমার আল্লাহ আমার বন্ধুর কাছে যাইস না। আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, আমার বন্ধুরে এত মহব্বত আমি আল্লাহ করি। বন্ধুর প্রতি যদি যাররা পরিমাণ, যাররা কাকে বলা হয়, একটা কলম দিয়ে আমরা লিখি, এই কলমের একেবারে মাথার একটু রাখলে 70 বার যখন করা হবে, একটা বিন্দুরে 70 বার করবেন বাবা, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। খোদা কি কসম, আল্লাহর কসম বাবা, আমার আল্লাহ আমার নবীর দিকে ওই যাররা পরিমাণ যদি কেউ অ্যাঙ্কার করে, তার ইমান সাথে সাথে ক্যান্সার বউরা তালাক হইয়া যায়। এটা ঠিক না বেড়ে? বউরা তালাক হইয়া যায়। ইমান না থাকলে তুমি ইমানদার না, তোমার বউটা ইমানদার। ঠিক না বলেন? কারণ ছিল কাফের আর আসিয়া ছিল ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিতে দেরি, জিবরাইল আসতে দেরি হয় না। জোরে কন্যার বাবা তাব্বালা কিয়া মুহাম্মদ কইয়া নবীর দিকে পাথরটা মারছে রে বাবা। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, নবীর অপমান সইতে পারে না রে মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী কয় না না, আমরা বিশ্বনবীতে বিশ্বাসী না, আমরা হইলাম রহমতাল লিল আলামিনের বিশ্বাসী। বিশ্ব বলতে কি বুঝায়? নবীর ছোট করে লাগছো। আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন আলম এক বচন, আলামিন বহু বচন। আলম ওয়াহিদ, আলামিন হচ্ছে জমা, আলম হচ্ছে সিঙ্গুলার, আলামিন হচ্ছে প্লুরাল। আল্লাহর কসম, আল্লাহ কয় বন্ধু যত জগতের মালিক আমি আল্লাহ, সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। ওই নবী কামলিওয়ালার বিশ্বকাপ ফুটবল খেলা চাইছেন না? হতাশা জগতের দল, ঠিক কিনা? বিশ্বকাপ ফুটবল নিয়ে কেউ করে আর্জেন্টিনা, কেউ করে ব্রাজিল। আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা দিতে যায় বাংলাদেশের মেল ফ্যাক্টরি শেষ। কথা ঠিক না বেড়ে আমার বাজানো। এবার বিশ্বকাপ খেলাটা চাইলেন কাতারে নিয়েছে। কাতারে কথা বলে রে, সব দিয়েছে সাঁতারে। কথা পান ঠিক না বেঠি? তো দুরুশরী পড়ে আল্লাহুম্মা। সেই সাবজেক্ট কিছু জানি না, আল্লাহ জানে। ওয়ালায়ালি সাইয়্যিদিনা নবীজি ইমাম, শোনো তাহার শান বলো। নবীজি ইমাম, শোনো তাহার শান। ও যাহার প্রেমে পাগল হইল, বলেন না, যাহার প্রেমে পাগল হইল রহিম রহমান। নবীজি ইমাম, শোনো রাসূল হয়। কথা বলতে কিনা প্রথমেই গাই দিয়ে গেছে, আমি একটু লাইরা কই, অসুবিধা নেই। মূলটা ঠিক রাখা, বাকিটা একটু যোগ করে দেয়। জোরে কন্যার হাওয়া আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আব্বার আমার গভীর মনোযোগ। তাহলে আমরা ইমানদার, ইমানদার মুসলমানের ব্যাপারে হাদিস নিয়েছিলাম বুখারী শরীফ জিলদে আউয়ালের প্রথম খণ্ড থেকে রওয়া। বুখারী শরীফ 2 খণ্ড, একটা প্রথম খণ্ডের 7 পৃষ্ঠার ভিতরে হাদিস খানা আসছে। ও নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সাহাবী বর্ণনা করে উম্মতের দল। শোনো রে, আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর শুধু কি আবু হুরায়রা করছেন না, ওয়ান আনাস ইবনে মালিক আছে। জোরে কোন মারহাবা। কেউ আবু হুরায়রা বর্ণনা দেয়, কেউ মালিকের বর্ণনা দেয়, অসুবিধা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ পাক্কা ইমানদার হতে পারবে না। সাহাবীরা কয় নবী কেন ততক্ষণে হওয়া যায়? আমার নবী কয় মা বাবা, আত্মীয় স্বজন, সংসার জন্ম, বৌজি ফুলাবাইন যা আছে সব কিছু নবীর প্রেমে কোরবান করবো, তারপরে ইমানদার পরিপূর্ণ হয় না। নবীর কোন সময় হয়? নিজের জানের চাইতে বেশি আমার যতক্ষণ বাবা না বাজবা ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। জোরে কোন মারহাবা। আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী মদিনার সেখানে একদিন প্রশ্ন করলেন যে মারহাবা, আর জোরে বলবেন না মারহাবা। আমার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে আমার নবী কামলিওয়ালা প্রশ্ন করে, ওমর আমি নবীরে তুমি কেমন ভালোবাসো? ওমর কয় নবী গো, আমি সেই ওমর আবু জাহেলের 100 টাকা স্বর্ণ টাকা নারী উপহার দিতে যাইয়া মদিনাওয়ালার কাটার জন্য, কেল্লা আলাদা করার জন্য খোলা তরবারি নিয়ে আসছিলাম। নবী গো, আল্লাহর জাতের পছন্দ নবী, লম্বা ঘটনা এদিক দিয়ে দিতে বাতে মারে বনের যাওয়ায় ইত্যাদি এদিকে যাইতে না। নবী গো, আমি সেই ওমর আপনার যেই তরবারি দিয়া কাটতে এসেছিলাম, ওই তরবারি দিয়া আপনার না কাটিয়া আমার কেলাটা, আমার জীবনটা আপনি নবীর কদমে ঝুঁকাইয়া দিলাম।
নবী জীবনটারে বেশি মহব্বত করি, প্রাণটারে বেশি ভালোবাসি। আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সংসার ধর্ম, ছেলে মেয়ে সব আপনার নামে কোরবান। আমার নবী কাজ হইতে পারে, সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব নবীর নামে কোরবানি করলো, আমার নবী কয় না পরিপূর্ণ হয় না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি আমার জানের চেয়ে বেশি আমি কিছুই ভালোবাসি না পৃথিবীতে। নবী গো, আল্লাহর জাতের কসম, আমার প্রাণের চাইতে বেশি আপনার দয়াল নবীর ভালোবাসি। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি মোবারক দিলেন, সুবহানাল্লাহ। আমার নবী হাসি মোবারক দিয়া এই মাত্র তুমি ঈমানে কামেল হইয়া গেলা, সুবহানাল্লাহ। আমরা যারা সাততলাবাসী, কুমিল্লাবাসী, আমরা যারা এই বেহেশতের বাগানে আসছি, মাইকের আওয়াজ যত ঢুকে যায় আমার মা বোনেরা শুনে কি শুনে না? কথা বলেন বাবা, শুনে কি শুনে না? সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি, আমরা ইমানি ভাই, ঠিক বলেন? আমরা ইমানি ভাই বোন, আপনাদের পায়ে আমি মুজাহিদি দুইটা হাত রেখে বইলা যাই, যতক্ষণ নিজের প্রাণের চেয়ে বেশি নবীর ভালোবাসার নজরে যতক্ষণ না দেখবো, আল্লাহর কসম নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ বিফলে যাবে, যাকাত বিফলে যাবে, দাড়ি টুপি জুব্বা আসকান দিলা কোনো সবকিছু দুলিশাত হয়ে যাইবে। আমার আল্লাহ ভয়, কারণ বাকি জানানি আমার নবী হইল ইমান, ইমান ঠিক রেখা, ফাউন্ডেশন ঠিক রেখা বিল্ডিং উঠাইলে কোনো সমস্যা। কথা বল ঠিক নয়? আচ্ছা বাবা, এই যে একটা স্টেজ হয়েছে, আর একটু বুঝে দিই। হ্যাঁ, স্টেজ হয়েছে না? খুঁটি আছে না নাই? কয়টা? সাইড কোনা সাইডটা মাঝখানে আছে না নাই? 6টা দিছে, 9টা 3টা করে 9টা। কথা কথা কিনা 9টা খুঁটির উপরে স্টেজটা আছে। আমগো দেশে বরাক বাস আছে, মিলাইরা বরাক। হ্যাঁ, এটার জিঙ্গারাও কিন্তু কাজাবাদের। কথা কথা ঠিক কিনা? আরেকটা যে ঠুসঠুসা মুলিবাস, বাড়ি বাস আছে না নাই? আচ্ছা, বরাকের লোকে বাড়ি বাসটা কাটেনি, বরাক বাসটা দিয়া দিলে আমার মতো 13 জন উঠলে সমস্যা। এটা ফাউন্ডেশন ঠিক আছে রে বাবা। আর যদি মুলিবাস দিয়া, আর কি বাস আছে মুলিবাস, এই বাস সেই বাস, ঠুসঠুসা পাতলা বাসগুলা দিলা আমার মতন 2-3টা উঠলেই শেষ, মরমরে দিয়া নিছে। আপনারা এত বড় বিল্ডিং কুমিল্লা শহরে বানাইছেন, নিচে বেশ দেওয়া আছে না নাই? আছে না নাই? এই বেশটা যত বেশি মজবুত, আর উপরে উঠতে কোনো সমস্যা নাই। কথা বল ঠিক কিনা? আমার আপনার নামাজ দেওয়া, জিকির ফিকির যত কিছু আছে, আমার নবী হইল ইমানের গাছ, নবী হইল ইমানের বেশ, নবী হইল ইমানি ফিলা। ওই নবীর উপরে যদি জাররাতের ইমান বেশক্ষণ যদি দেখো, আল্লাহর কসম সবকিছু ধ্বংস হইতে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ধ্বংস হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটা কথা আপনাদেরকে বুঝাই, আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয়, ওই নবীরে ভালোবাসিয়া উম্মে আয়মানের কথা আমার ভাই ফাগলাই কইয়া গেছে। কথা কোন ঠিক নয়? নবীজির ফাসাদ মুবারক এটা আসছে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনার আশিফা শরীফের মধ্যে এই ঘটনাটা বর্ণনা করছে। এইটা আমি করবো না, আরেকটা ঘটনা আছে যেটা বন্যার হওয়া। আমাদের দেশে মৌমাছি আছে না নাই? যেরকম আব্বার আছে না নাই? মৌমাছি আছে। এই মৌমাছি বিভিন্ন ফুলে বসে, বিভিন্ন ফুলে বসার পরে মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ কইরা বাসায় নিয়ে রাখে, একটু একটু করে নিয়ে জমা করে, বিন্দু বিন্দু বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল ঘরে ওঠে মহাদেশ, সাগর অতল। কথা ঠিক না বেড়ে? আজকে যারা নামাজি হন নাই তার একটু বুঝাইবেন ভাই, চলো আজকে নামাজা পড়াবো, 1 দিন 2 দিন 3 দিন 1 রাকাত 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে বেড়াইতে বেড়াইতে ওই লোকটা দেখবেন একদিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই ধরে জালালউদ্দিন রুমি বলতেছেন, সোহবতে সালে তোরা সালে কোমর, সোহবতে তালে তোরা তালে কোমর, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
সর্বনাশ, রেল লাইনে সর্বনাশ আছে না নাই? তাই তো কুমিন্দার বলা, রেল লাইনে সর্বনাশ আছে না নাই? বুঝলে বাবা, না বুঝলে হইয়া যায় যাওয়া। ওই কলমে 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 মিলে না হইলে মোহনের তাহারা কলমে না গহওয়ালা নিশি হিরাইতে কারবাসি বাজে, নিশি হিরাইতে কারবাসি বাজে। ওরে বাসি বাজায় আমার সাবুরি বাবা, বাসি বাজায় আমার হুজুর কেবলা, বাসি বাজায় আমার রেসিপি সাহা, বাসি বাজায় আমার জালালি বাবা, বাসি বাজায় আমার কাউকা বাবা। কি না সুন্দর লাগে রে আল্লাহ, খুশি রাইতে কার বাসি বাজে। ঠিক কি বলো? হুজুর তাইর গান লাগাইলেন, তাইরি কইরা গান নাই রে নবীর শান। আমরা সুন্নিরা গান সামলাই বলে নিশিরাইতে কেন? কোন কুমিয়া হাবিবি কান্তা নাম তলাবুল মাওলা লাইয়া নাম, কোন কুমিয়া হাবিবি কান্তা নাম তলাবুল জান্নাত লাইয়া নাম, কোন কুমিয়া হাবিবি কান্তা নাম তলাবুল জান্নাত লাইয়া নাম। আল্লাহ করে বন্ধু ওঠেন ওঠেন ওঠেন। পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায় আসে তার মাসুকের চোখে তখন ঘুমে থাকে না। ঠিক কিনা বলো? যারা ইমানদার মুসলমান ফিরের থেকে ইমান যারা গ্রহণ করছে আশেক মাসুকের লাইনটা তো নিশিরাতই লাগে, কারণ সংসারের ঝামেলা, পরবেনের ঝামেলা, চাকরির ঝামেলা, ঘরের ঝামেলা, বউয়ের ঝামেলা ইত্যাদি ইত্যাদি দিনদের আছে না নাই? গভীর রাত্রে যদি উঠটা তাহাজ্জুদ নামাজ পড়া আমার নবীর দুরূদ শরীফটা লইয়া পীরের চেহারাটা কলমের মধ্যে ধ্যান কইরা মরাকা ভাই ডুববা, আল্লাহর কসম এক সপ্তাহ পর আমার নবী দেখা দিতে বাংলাদেশে হাজির হইয়া যাইবে। ঠিক কিনা বলো? প্রতি জুমার রাত্রে সুবহানাল্লাহ, প্রতি জুমার রাত্রে যদি 2 রাকাত নামাজ আদায় করেন বাবা নফল, কি 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 আমরা কাল কত 12 রাকাত পড়লাম সুবহানাল্লাহ। অনেক এখন মেরাজের আবার নামাজ দিয়ে, আরে মেরাজের নামাজ কি জানোস না? নবী তো মেরাজে যাওয়ার আগে শিখাইয়া গেছে নামাজ, এরপরে হাদিয়া দিছে লম্বা ঘটনা 3 দিনের লম্বা ঘটনা। আমার নবী আইনা হাদিয়া দিছে নামাজ, কথা বল কি কিরা? তাহলে এই 2 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়বে 10 বার জোরে বল মারহাবা। দ্বিতীয় রাকাত প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আমরা যে শরীর বন্ধ করি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে এই দোয়াটার নাম কি? কি নাম? আয়াতুল কুরসি। এর মই বুঝলা দিছিল সুবহানাল্লাহ। এই তারা করে স্পেশাল তারা আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যখন কথা বল ঠিক হবে। আয়াতুল কুরসি প্রথম রাকাতে 10 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস পড়বেন 10 বার। একটু আমল কইরা চাও আমার নবী বাংলাদেশে একটু আইসা দেখাবে। আমার নবী দেখা দিতে পারে কি পারে না? কথা কোন বড় পারে কি পারে না? আমার নবী তো হায়াতুন নবী, নবী জিন্দা নবী। মরা নবীর উপরে আমি তো আর ঈমান আনি না, মরা নবীর উপরে আমরা ঈমান আনতে পারি না। মরা নবীর উপরে আমরা ঈমানদার মুসলমান, সুন্নি মুসলমান কখনো ঈমান আনে নাই, আনবে না। ঠিক কিনা বলেন? আমরা নবীর হায়াতুন নবী জিন্দা নবী, কথা বল ঠিক কিনা? নবী নূরুন আলা নূর। বলে হুজুর রওজা মুবারকে আছেন? আমি আছে। নবী আছে জাহির আউয়াল হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু আউয়ালে আপনি, আখিরে থাকবেন আপনি। এটা হাকিকত আমরা বুঝি না। মোল্লার দল, ও কানার দল, একটা শরীয়ত আর একটা তরিকত আর একটা হাকিকত আর একটা মারেফত। মারেফত হইল
পরিচয় লাভ করা। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু, আলী বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাওলা আলী বলেন যে নিজের নিজে চিনছে, ফাকাত আরাফা রাব্বাহু, আমার মাওলার উপরে চিন্না বাড়াইছে। জোরে কোন মারহাবা। আবার আপনার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন এইভাবে উম্মতে মুহাম্মদের কাছে বয়ান দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাব্বালাকিয়া মুহাম্মদ, খেয়াল আছে বলতে চাচ্ছি, তাব্বালাকিয়া মুহাম্মদ কইয়া রাতে নামাজ পড়ি, আল্লাহ জিব্রাইল তাড়াতাড়ি যা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ঠিক কি আমার আল্লাহ জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার নবীর সাথে গাদ্দারি চলবে না। এবার আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিয়েছে। আবু জাহেল আবু লাহাব কইছে তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হও। আল্লাহ কয় শুধু তুমি না, তুমি আবু লাহাব ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হবে, তোমার স্ত্রীও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেদি? তাহলে ওই নবীর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? জোরে কান। একটা হাকিকতের কথা একটু জানাই দিই আপনাদের, জোরে গম্বার হওয়া অসুবিধা হবে, জোরে বলা শুনে নেব। একটা হাকিকতের কথা, আমার নবী মেরাজের যেহেতু মাসটা একেবারে শেষ পর্যায়ে আছে, কত আকাশ চলতেছে, জোরে গম্বার হওয়া আর জোরে বলেন না আমার হওয়া। আমার নবীর জন্য ফাগরি মোবারক, পোশাক মোবারক নিয়ে জিব্রাইল উম্মে হানির হুজরা মোবারকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাসতুলানী সাহেব বুখারী ওনার মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম খণ্ড 190 পৃষ্ঠা, জোরে কোন মারহাবা। দুই খণ্ড, এটা কিন্তু মাদারিজুন নবুওয়াত। প্রথম খণ্ডের 90 পৃষ্ঠা, জোরে কোন মারহাবা। জিব্রাইল আসছে নবীর জন্য পোশাক মোবারক নিয়ে আসছে, জুব্বা মোবারক, ফাগরি মোবারক, সব জান্নাতি পোশাক নিয়ে, বোরাক নিয়ে জিব্রাইল আসছে। আয়েশা নবীর কদম মোবারকের কাছে বৈশা জিব্বার আগাটা নবীর কদম মোবারকে লাগাইছে। সুবহানাল্লাহ। কারণ মেরাজটাই আমার নবীর শান। জোরে কোন সুবহানাল্লাহ। মানবে তারে নবীর ব্যাপার আর বোঝা লাগতো না, কারণ নবী মেরাজে গেছে, এটাই নবী নূর প্রমাণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার জিব্রাইলে আমার নবী কামলিওয়ালা ওযু মোবারক করছে, লম্বা ঘটনা শেষ কইরা আর জিব্রাইলে ডাক দিয়া কয়, নবী গো আপনার হাকিকতটা একটু জানতাম চাই, আপনার হাকিকতের সূরত মোবারক একটু দেখতাম চাই। হাদিস শরীফে আসছে, তাফসীরের মধ্যে এসেছে এবং মাসআলা কিতাবের মধ্যে এসেছে। রে বাবা, ইমামে আযম আবু হানিফা বর্ণনা করে নবীর সূরত মোবারক হলো তিনটা। একটা হলো সূরতে বাশারি, মানবীয় সূরত, আরেকটা সূরত হলো সূরতে মালাইকা, ফেরেশতার জগতের ফেরেশতার সূরত, আরেকটা সূরত হলো সূরতে হাক্কি, আল্লাহর সূরত। সূরত হলো মারহাবা। আমার জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু জানতাম চাই, দেখতাম চাই। আমার নবী কত কাজ করো, ওযুর পানি তো দিছো, খাদেমগিরি করছো। আচ্ছা তুমি একটু আশরাফিল থেকে দূরে জোরে কোন মারহাবা। এগুলা সচরাচর আলোচনা করি না, কারণ এগুলা অনেকে লোক নিতে পারে না। কারণ এই জন্য আল্লাহ সাবধান করে দিছে, সুবহানাল্লাহি আসরা। জোরে কোন মারহাবা। আশ্চর্য সম্পদ দিয়া আল্লাহ সংক্ষিপ্ত করে বুঝিয়ে দিছে। খবরদার সাধারণ মস্তিষ্কে এটা ঢুকতো না, এটা বিশেষ মস্তিষ্ক লাগবে। এই কুমিল্লার মেয়র আছে না নাই? কুমিল্লার এমপি আছে না নাই? সবাই তো আর এমপি না, সবার নেতা যদি একরকম হইতো, দেখি না। আল্লাহ এই জন্য সোভার শব্দ দিচ্ছে। আচ্ছা, আমার নবী কয় যাও, হাকিকত বুঝবা, একটু আশ্বাসিন থেকে ঘুরে আসো। জোরে বা সোভা, জোরে বলবেন না। আমার নবী মাত্র ফাগরি মোবারক উড়াইতেছে। এই যে ফাগরির লেঞ্জা আছে না নাই? মোল্লা তার দোয়ারে চিনলি খাইলি, মোল্লা চিনলি না। কথা বল ঠিক কিনা? নবী ফাগরি মোবারকের লেজ মোবারক এইভাবে ধরে, এইভাবে কামড় দিয়া, আমরা অনেকে আবার বাম দিকে বেসাই, যারা বাদি বাদি, না না না, ডান দিক থেকে হলো সুন্নাত। জোরে কন্যার হাওয়া বাইরে। আমার নবী কামলিওয়ালা যা জিব্রাইল ঘুরে আসে। জিব্রাইল কেন দিল? সিদরাতুল মুনতাহা পর্যন্ত সীমানা শেষ, উপরে যাওয়া একটা চুল পরিমাণ আমার অনুমতি নাই। কসম আল্লাহ, ওইখানে নূর সে নূর মেল গিয়া আল্লাহর নূর বিরাজ করে, যারা পরিমাণ উঁচু উঠবো 600 নূরের ফাঁকা সহ জল্লা সাই হইয়া যেন। আমার নবী আমি কইছি যা, আমার নবী কয় যা। আমার নবীর কথা পাইয়া জিব্রাইল ভরসা পাইছে, এবার যাইতেছে।
গেছে 600 নূরের পাখা দিয়া কয়েক সেকেন্ড যেহেতু লাইন নাম ব্যবহার করছে জোরে কোন মারহাবা রাতের কিছু অংশ কয়েক মিনিটও না কয়েক ঘন্টাও না কথা বল ঠিক না বেদি আরে 27 বছর আচ্ছা জিব্রাইল গেছে আল্লাহর বাড়িতে সুবহানাল্লাহ আল্লাহর বাড়ি কোন জায়গায় নাও লাহবাড়ি চতুর্দিকে আছে রাস্তা দেখা না বাড়ি ও সবাই বলে দয়াল মাওলা অন্তরে কঠিন হৃদ মাজারে থাকে রে দয়াল কাউরে না দেখিন আমি শব্দ ধরি তালাশ করি শব্দ ধরি তালাশ করি কোন জায়গায় মাওলার বাড়ি চতুর্দিকে আছে রাস্তা যাইতে না পারি জোরে বল আল্লাহু আকবার জিব্রাইল গেছে 600 নূরের পাখা শক্তি দিয়া উঠতে আছে আর যাইতে আছে গেছে যাওয়ার সময় কোন মেহানির বুঝ যায় শুধু নবীজি ওয়ানলি ওয়ান জোরে গেছে সুবহানাল্লাহ নবীজি মাত্র ফাকরি মোবারক উড়াইতেছে এইভাবে জিব্রাইল গেছে আর সাজিদা গেল জিব্রাইল যাওয়ার ছোট্ট একটা শানের সালাত আল্লামা বারিক জিয়াদি সাহেব ছোট্ট একটা স্টোরি কিতাবের কমপ্লেক্স ছিল ওইটার ভিতরে ঘটনা আছে জোরে কোন মারহাবা জিব্রাইল গেল আল্লাহর বাড়িতে যাইয়া দেখতেছে নূরের পর্দা জ্বলে সুবহানাল্লাহ নূরের পর্দা জ্বলতেছে ফাকরিরা দেখতেছে আমার নবী ফাকরি মোবারক মাত্র বান্দা শুরু করছে জিব্রাইল আশ্চর্য কি ঘটনা কি জিব্রাইল আবার আসছে আমার এবার এসে দেখতেছে নবী ফাকরি মোবারক প্রথম পেশা শেষ করে দ্বিতীয় পেশ মোবারক আরম্ভ করছে জিব্রাইল আবার গেছে আসছে জিব্রাইল যায় দেখতেছে মাত্র দ্বিতীয় পেশ শেষ করছে জিব্রাইল আবার আসছে আসার পরে দেখতেছে নবী তৃতীয় পেশটা শেষ করে মাত্র এই জায়গায় না খোসা মারতেছে জোরে কন্যার হাওয়া ও বাবা আবার জিব্রাইল ওই জায়গায় দেখেছে যেরকম আইসা দেখতেছে মাত্র হাত মোবারক নামাইছে সুবহানাল্লাহ জিব্রাইল কইল আপনার কি আকি বলছেন সুরত দেখাইতে গেলেন আল্লাহর জাতের কসম খাইয়া কইল নবী আপনি যেন কি একমাত্র জানে আমার আল্লাহ কি তো রে কর জোরে সুবহান কয় নবী গো মক্কায় দেখতেছি আপনারে আশরাজে বোঝায়া দেখি আপনি নবী কামলিওয়ালারে মক্কায় আইসা দেখি আপনারে আশরাজিও দেখি আপনারে মক্কায় দেখি আপনারে আশরাজিও আপনারে ইয়া রাসূলুল্লাহ আপনার হাকিকত আমি জিব্রাইল বুঝতে চাইছিলাম আল্লাহর কসম ওয়াল্লাহি আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাকিকত আমি জিব্রাইলের দ্বারা বোঝা সম্ভব না জোরে আল্লাহু আকবার আমার আর বুঝতে দিয়েন না চলেন গো নবী ঘরে জোরে মারহাবা জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত নিয়া জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত নিয়া উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা বদন তোলা উম্মে হানির ঘরে পাইয়া জিব্বা বদন তোলা সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ে সবাই দুরূদ সাল্লাল্লাহু মেরাজে যায় খবর হাবিব মেরাজে যায় আগে কমলিওয়ালা মারহাবা মারহাবা বলে মারহাবা মারহাবা জোরে কি বলবেন আল্লাহু আকবার আমার নবীর শান নবীজির মান বুঝা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলা হয়েছে নবী বেমেসাল ও বেনজির কথা বলেন ঠিক কিনা নবী বেমেসাল বেনজির বিশ্বকাপটা শেষ করতাম নেই কেন করতাম আমরা কইলে যায় ওই যে বিশ্বকাপ ফুটবলটা বাইরে ছেড়ে দেয়া কথা বলে না আবার ভুলে দেরি না যাও আমি তো নামও করছি না আটটা লেগে মাফিল ঢুকে গেছি একটু পরে করতেছি অসুবিধা নেই আবার তারা রাখলে গেছে হুজুরের নাম করলো না হ্যাঁ নাম 1000 বার করে আমি পড়তে রাজি জোরে বার মার আজ্ঞান আজ্ঞান আল্লাহর দিলে উঠতে দেবো এটা বুঝি বাবা আমি জোরে বার মার আর জোরে বার মার
আচ্ছা কোন জায়গায় গেছে যাবো বিশ্বকাপ কথা বল ঠিক কিনা আচ্ছা কাতারে খেলাটা হয়েছে ঠিক না হয়তো 2-3 রাষ্ট্রে খেলা হয়েছে কাতার হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা দোকানে সঙ্গে আছে না ভাই টিভি আছে না ভাই যুবকেরা আমরা মিলে হুজুরা কিন্তু কম চাইছে না চাইছেন নিও কথা বলে চাইছে কম চাইছে না খেলাধুলা তো চাইতেই পারে কথা বল ঠিক কিনা ওই যে তাইরির একটা পাগলা দিয়া অনেকটা ঝামেলা লাগিয়ে দিছে না বেটা ওরা সুদ খাইছে 22,000 কোটি কোটি দিয়া এমন কোনো মানুষ আছে ব্যাংকে দিয়ে নাই সেভিংস করে এরপরে কত না আছে কিতা তুই বেটা রাখছে তুই লাভ আছে বেটা তোর আনে না উড়ায় না তুই মোমবাতিটা বুঝি বন্ধ করে দেওয়া যাইব কখনো সম্ভব না ইনসা নাই রে ইনসা জোরে পান্নার নাই মোমবাতি নাই আল্লাহ কবুল করো আচ্ছা এদিকে যাইতাম না এটা রাজনৈতিক ফেস্ট আছে আবার একজন লেগে যাবো আচ্ছা কোনটা কথা বলছিলাম বিশ্বকাপ এই মেসি আর রোনালদো কথা বলতে একদম কই করলাম বস হেতারা বুঝছে তোরা বুঝে অত করা করতেছি কথা বল ঠিক কিনা খোলা একটু খোলা আছে না আল্লাহ মেসির লোকে কোনার ফারা খেয়ে লই যাবে না তো টান দিলে না তো পর্যন্ত কথা বল ঠিক যাবে বল ছাড়া এটার কোনো মাপ নাই আল্লাহ বয়ালাইছে বুঝি আচ্ছা জোশের খেলায় কি বললো একজন দৌড় দিছে ইন্ডিয়াতে মনে করেন যে আমরা দুজন দাঁড়াইছি বা দাঁড়াইছি বল নিতেছে হাতে কোন কাতারে আরে জানি দূরে কাতারে খেলা হইতেছে কথা বল ঠিক কিনা টিভি হলো কুমিল্লা টিভি কোনো কুমিল্লা দোয়ানে আমাকে দোয়ানের ভিতরে চাইতে আছে এমনি হুজুরও ঠেলতেছে আমার আমি ঠেলতেছে তারা ঘটনা কি কারণ মানে পারি না অতি আমি দিয়ে বল ইস আসছে না ভাই একটু যদি বলটা 12 ফিট আগে বা সাইড দেখায় কথা বল ঠিক কিনা তোরতে গাঞ্জা খেয়ে গেছে নজবিল্লা করতেন না গালি দেনা আমার মুখ পেয়েছে না মোহাব্বতে আবার হেই গালি না কথা বল ঠিক পায় না মোহাব্বত করে কইছে তুই সারা কান্না তোর তোর একটা ইঞ্চি দিয়ে তুই ডাইনি দিয়ে তুই বলবে গেলে রে আচ্ছা কোনো কাতারে খেলা হয় আর এন বাংলাদেশে আমরা বিশ্লেষণ করি একজন আরেকজন ঠেলা দেখা যায় কথা ঠিক না বেটি এইটারে বলা হয় বিশ্বকাপ ফুটবল খেলা বিশ্বকাপ ফুটবল খেলা কয় দেশে খেলছে 122টা দেখছেন নি অবস্থাটা হাই রি মাদ্রাস কয় প্রকার ফুটবল মাদ্রাসা করে এই জন্য তো কাম হয়েছে একটা ছেলে মাদ্রাসা দিয়ে কাম হইবে বাবা একটা ছেলে দিয়ে নেবা 5 জনের ভিতরে 4 জনে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে উকিল জজ ব্যারিস্টার বানান প্রত্যেকটা কাজে লাগবে আমাদের দরকার আছে কথা বল ঠিক কিনা কিন্তু একটা ছেলে হইল একটু মাদ্রাসা লাগে ঢুকে নেবা আবা কারণ আল্লাহ রাসূল বলেছে কোন আলেমান আও মুতাআল্লিমান আও সাহেবান আও মুহিব্বান সূরা বারাওয়া তুমি আগে আলেম হও দাম আছে না নাই নূরের টুপি বানাই বলে শুধু কালেকশনে নূরের টুপি ঠিক আছে কালেকশন করি না একদম কারিবের মাতা পিতা সুখে রাখবেন কবরে নূরের টুপি পরাইব হাসরে কথা বলবেন কে দিছে কত 5 টাকা টেকা দিছে 5 টাকা নূরের টুপি পরাইতেছে আমি আমনে কথা কোন ঠিক না বেটি একটা ছেলে মাদ্রাসায় দিয়েন যদি জ্ঞানী হন কারণ শিক্ষিত সমাজ আপনারা শহরের মানুষ কথা কোন ঠিক না বেটি আলী আছে এদিকে আমাদের অনেক মাদ্রাসা আছে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক আমি কোন আর না পারেন একটা হাফেজ বানাই দিয়েন কথা কোন ঠিক কিনা বংশ থেকে একটা হাফেজে আল্লাহর হাবিব বলেছেন বংশ থেকে 10 জন জাহান্নামীকে জান্নাতে সুপারিশ করে নিব সুবহানাল্লাহ আর যদি হাফেজ হওয়ার পরে এলেম অর্জন করে আলেম হইতে পারে আলেম অনুযায়ী আমল করতে পারে ওই আলেম নয় বংশ থেকে 40 জন লইয়া জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ পরশুদিন কইয়া ওরা আল্লাহু আকবার বলতেছিলাম কোন আলেমান নবী বলছে আলেম হও নূরের টুপি পরাইবে মা বাবারে সুবহানাল্লাহ যদি না হইতে পারো আও মুহিব্বান কোন আলেমান আও মুতাআল্লিমান তুমি আগে আলেম হও যদি না পারো একটা সন্তান আলেম বানাও সুবহানাল্লাহ আর জোরে বলো না সুবহানাল্লাহ এরপরে কই যদি হেড না পারো আও মুহিব্বান তুমি একজন ভালোবাসা দাও একজন আলেমের
সাহেবান, 3 নম্বর হলো সাহেবান, তুমি তার সাথী হও। তো আমার বউজি ফোলাফাইন চাকরি সংসার ফের ইত্যাদি ইত্যাদি আছে, কেমনে যায় একজন আলেমের লোকে খাদ্য হয়ে থাকলাম সবসময় সম্ভব না। এরপরে আমার নবী কয় আরেকটা সুযোগ দেন, জোরে কাছে আর মহিবান, একজন আলেমকে অন্তর থেকে মহাব্বত করো, কিয়ামতের ময়দানে উসিলা ছাড়া তার হওয়ার কোনো ব্যবস্থা, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি সব একদিকে আল্লাহ কয় উসিলা ছাড়া, সুবহানাল্লাহ হইতেন না ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে উসিলা দিয়ে কারবার দইব, জোরে আল্লাহু আকবার। একজন আলেম বানাবেন না, বা কথা বলেন, একটা আলেম বানাবেন, একটা ছাত্র দিবেন মাদ্রাসা, আশেপাশে মাদ্রাসা থাকলে দিবেন, আর না তো কুমিল্লা আলিয়া দিবেন, আল্লাহু আকবার। তো বলতেছিলাম বিশ্বকাপ খেলাটা 128টা দেশ, 122টা দেশে মিল্লা এই বাংলাদেশের মতো বড় বড় দেশ আছে না, এটা তো কারো ছোট পৃথিবীর মানচিত্রে না দেওয়া যায় না, কথা বলতে কিনা, এরকম বিশাল বিশাল রাষ্ট্র মিল্লা 122টা দেশে খেলছে, এইটারে বিশ্বকাপ ফুটবল খেলা। আচ্ছা এই দেশটি কি আসমানের উপরে না আসমানের নিচে? আসমানের উপরে না নিচে? নিচে। আচ্ছা এই দেশগুলো উপর নিচে নামায় নিচে। আচ্ছা এবার বলেন তো এই দেশগুলো কি জমিনের নিচে না জমিনের উপরে? তো জমিনের উপর তো অনেক একটা, এই যে ফ্যান্ডালটা পুরোটা যে একটা, কথা বল ঠিক কিনা? 122টা দেশ, এটা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ কয় শুধু পৃথিবীর জন্য আমার নবী না, আমার নবীরে আমি বানাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ ফুল ব্যবহার করছি, জমা ব্যবহার করা, যত জগৎ বানাইছি, যত দেশ বানাইছি, সমস্ত দেশের জন্য আমার নবী রহমত। ওই নবীর উপর আমরা ইমান আনছি, কথা বল ঠিক কিনা? নবীরে বিশ্ব নবী বলা যাবে? এটা আদবের খেলা হয়ে যায়, ইমানের গোড়ায় ক্যান্সার, হয়তো ওই জন্য দিয়ে গেলাম কুমিল্লা একটু অ্যান্সার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আসেন আমরা নবীর খুদারে সালাম দিব, ইয়া নবী। अपनी जो घुमन देखा बन अशीख कर साथे देखिते चाय अल्लाह गुनाहगार देखा बन अल्लाह तो सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलामुल्लाह सय्यदी रसूल दर्द नबी या हबीब अल्लाह आशिक दर मनेर बदाना बुझैले क्यों तो बुझेना सुनैले सुनेना सुनंद शाह मदीना नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम या रसूल अल्लाह या हबीब
শাহে মদিনা দেখাবে উম্মতদেরকে নবী সালাম দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? তো নবীর সাথে আমরা প্রেমিক হব, প্রেম করব। ওই নবীর মহব্বতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছেন, আমার নবীর মিলাদে 1 দিরহাম খরচ যে করবেন জান্নাতের ভিতরে সে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা, আমরা সবার শেষ ঠিকানা একটাই জায়গা, কথা বল ঠিক না ঠিক? এটার নাম কি বিল্ডিং না কবর? এই ফোলা বানিয়ে জগৎ টেনে কয় না কথা কন না, বিল্ডিং না আল্লাহ দাঁড়িয়ে থেকে তারা নষ্ট করে আছে সব কথা বল ঠিক না ঠিক? মহব্বতে বলেন আমাদের শেষ ঠিকানা বিল্ডিং না কবর। এই কবরে একটু খবর দরকার আছে রে বাবা। আজকের এই মাহফিলের উসিলায়, মিলাদের উসিলায়, ওলামায়ে কেরামদের উসিলায় মহান আল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যায়, আল্লাহর হাবিব বলেছেন হক্কানি ওলামায়ে কেরামের যেই গলি দিয়া যেই মহল্লা দিয়া যায় 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কুমিল্লার মানুষের এত ছোট আওয়াজ আর দূরে যায় কে আমরা জোরে বলছে সুবহানাল্লাহ। আচ্ছা আব্বা, অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই, এরকম লোক আসেননি? যে আনছিলেন মা বাবার হোসেনা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही अपने ज़ात किबरिया की वास्ते खुल्द दरवाज़े रहमत गदा की वास्ते बुलबुले पाके मदीना कुर्रतुल रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते रहमतल लिल आलमीन खत्म रसूल जानजा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबदू তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। আল্লাহ আল্লাহ, আমরা কতিপয় না খান্দা ডোয়া পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়া এই কুমিল্লার জমিনে 7 তলা ঈদগাতুল ঈদগাহ ময়দানের আওয়া যুবকদের উদ্যোগে মিলাদুন নবীর মাহফিলে রাত 1টার উপরে বাজতেছে রে। আখিরে মুনাজাতে হাবিবের দুরুদ সালাম দিয়া